শুরুতেই নজর রাখবো বড় খবরের দিকে। এক অদ্ভুত সমাপতন। জীবদ্দশায় যার ছবি নন্দনী মুক্তি পায়নি, মৃত্যুর পর তার নিথর দেহ শায়িত থাকলো সেই চত্বরে। অনিক দত্ত পরিচালিত ভবিষ্যতের ভূত মুক্তি পেয়েছিল 2019 সালের 15ই ফেব্রুয়ারি। আর প্রথম দিন প্রেক্ষাগৃহে ছবিটি চললেও পরের দিন থেকেই আচমকা অধিকাংশ হল থেকে ছবি তুলে নেওয়া হয়। অভিযোগ উঠেছিল ছবিতে রাজনৈতিক ব্যঙ্গ এবং তৎকালীন শাসকের প্রতি কটাক্ষ করা হয়েছে। আর সেই সময় নন্দনেও ছবিটি দেখানোর অনুমতি মেলেনি। পরিচালক প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তার দাবি ছিল কোনো লিখিত নির্দেশ ছাড়াই ছবিকে কার্যত ব্যান করে দেওয়া হয়েছে। এরপর এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছিল। চলচ্চিত্র জগতে বহু বিশিষ্ট ব্যক্তি অনিকের পাশে দাঁড়ান। আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই বিতর্ক। অবশেষে আজ তার শেষকৃত্য সম্পন্নর পথে চলেছে সকলে। অন্তিম যাত্রায় রয়েছেন অনিক দত্ত। শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন লকেট চট্টোপাধ্যায়। সেই চিত্র আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে নন্দনের সামনের চিত্র আপনাদের দেখাচ্ছি। সেখানে অনিক দত্তের ছবিতে মাল্যদান করা হচ্ছে। অন্তিম যাত্রায় অনিক দত্ত রয়েছেন এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি ঠিক কি জানিয়েছেন অবশ্যই শুনবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, সত্যি বলতে গেলে এক সত্যি অদ্ভুত সমাপতন। কারণ আমরা সকলেই জানি জীবদ্দশায় যার ছবি নন্দনে মুক্তি পায়নি, মৃত্যুর পর তার নিথর দেহ শায়িত থেকেছে সেই চত্বরে। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ঠিক এই শেষ যাত্রায় অনিক দত্তকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। মানুষের মনের কথা তুলে ধরা, এই জিনিস তো আমরা আর পাবো না অনেকদার কাছ থেকে, যেটা আমরা পেতাম। এবং আশা করি মানে তার জায়গাটাকেও পুরো করতে পারবে না, এটাই বলতে পারি। দিদি, একেবারে এর বাইরে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে অনিক দত্ত একাধিক ছবি, প্রথম ছবিও না, কি বলবেন আজ সেখানেই তার খারাপ লাগে। কিন্তু এটা বলতে পারি, এতদিন 15 বছর যে সরকার যা করেছে সেই জিনিস আর রিপিট হবে না কখনো। প্রত্যেকের সম্মান দেওয়া হবে এবং তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না। তার কাজের সম্মানই আসল সম্মান। ঠিক ভুল নিয়ে একাধিকবার তিনি সোচ্চার হয়েছেন, একাধিক প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছেন। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে, তাকে সেটা সম্মান করা উচিত। তার মানে এই নয় যে তাকে ব্যান করে দেওয়া হবে, তাকে ঢুকতে দেওয়া হবে না, এটা উচিত না। প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা নিশ্চয়ই এই পশ্চিমবাংলায় আছে, কারণ গণতন্ত্র বলে একটা জিনিস আছে, সেটা সবাইকেই মানা উচিত। ব্যান কালচার কি আগামী দিনে নিশ্চিহ্ন হবে? যেটা তৃণমূল করেছে সেটা অন্তত আমাদের এই বিজেপি সরকার কখনো করবে না, কারণ আমরা তৃণমূল নই। আমরা নতুনভাবে মানুষের পাশে, মানুষের হৃদয়ে থাকতে চাই। হিন্দিতে নিয়ে নিই অন্য